নিজের হাতের বানানো খাবার যেমন স্বাস্থ্যকর, নিজের হাতের লাগানো সবজিও কিন্তু বেশি টেস্টি হয়। পিঠেগুলো কিন্তু আমি বানাইছি, যদি রেসিপি চান অবশ্যই কিন্তু জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে যে পিঠাগুলো দেখছেন ওগুলো কিন্তু আমি বানাইছি, কেমন হয়েছে জানাবেন কিন্তু। এই যে এখন একটা ডিম ভেজে নিচ্ছি। সকালবেলা পান্তা ভাত দিয়ে ডিম খেতে কিন্তু অনেক মজা, আবার রুটি দিয়েও মজা। ডিম এমন একটা জিনিস যা সবার পছন্দ। ডিম ভাজা বলেন, পোচ বলেন, সিদ্ধ বলেন, সব কিছুই আমাদের ভালো লাগে। এই তো ডিম ভাজা হয়ে গেছে, রুটি দিয়ে খাবো। এরপরে এখন দগরি মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু আমাদের বরিশালের বিখ্যাত দগরি মাছ। আজকে নিজেদের গাছের লাগানো সবজি দিয়ে রান্না করব। এই দগরি মাছ কে কে খেয়েছেন? অনেকেই আছে চেনেন, আবার অনেকেই চেনেন না। এই তো মাছগুলো এখন ভেজে উঠাই নিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর মরিচ, হলুদ, লবণ সব কিছু আমার পরিমাণ মতো দিয়ে দিব। যারা গ্রামের বাড়িতে থাকি আমরা, বা গ্রামের যারা ভিডিও করি, ভয়েস দিতে গেলে আমাদের খুবই অসুবিধা হয়, তাই না? অনেক ধরনের কথা হয়, আপনাদের হয় কিনা জানি না। আশেপাশে সবাই শুধু কথা বলে, ভয়েস দিতে গেলে সত্যি একটা ঝামেলায় পড়ে যায়। বাচ্চা কান্না করে, নাই তো কেউ পড়ালেখা করে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই যে আমার মশলা কিন্তু কথা বলতে বলতে কষানো হয়ে গিয়েছে। এই যে বরবটি, ঢেঁড়স এগুলো কিন্তু আমাদের গাছেই হয়েছে। এখন ভালো করে সবজিটা কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এরপর মাছগুলো দিয়ে একটু ভেজে নিব। আমি আর একটু পানি দিয়ে কিন্তু বরবটিগুলো সিদ্ধ করে নিয়েছি আগে। এই তো এখন মাছগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়েছি। এরপরে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন হালকা হালকা ঝোল রেখে নামাবো। আপনারা ঝোল খেতেও পারেন, নাও খেতে পারেন। কম ঝোল একদম ভাজা ভাজা করলে ধনিয়া পাতা দিয়ে কোনো সবজি ছাড়া এই মাছ এত টেস্ট, আর লাউ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় আরও। এই তো আমার মাছটা হয়ে গিয়েছে। আমরা এই ছোটো মাছ রান্না করেছি। তো আমার আব্বাজান কি খাবে, তার জন্য তো কিছু রান্না করতে হবে। সে আবার ছোটো মাছ খেতে পারে না, তার জন্য বিভিন্ন ধরনের খাবার তাকে বেছে বেছে খাওয়াইতে হয়। তার এত পরিমাণে অ্যালার্জি, সব জিনিসে অ্যালার্জি উঠে যায়। সবজি, কোনো মাছ, কোনো কিছুই খেতে পারে না, তার জন্য প্রচুর পরিমাণে ঝামেলা পোহাতে হয়। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ভেজে জিরা, এরপরে যে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। কম কম পরিমাণেই মশলা দিতে হয়। আবার ঝাল তো আবার বাচ্চারা খেতে পারে না, বাচ্চাদের জন্য ঝাল সবসময় আমাদের কমিয়ে দিতে হয়। যাদের বাচ্চা আছে তারাই এই ঝামেলাটা পোহায়, এবং যাদের বাচ্চাদের অ্যালার্জি সমস্যা আছে তারা তো বেশি করেই পোহায়। এই তো এখন কষানো হয়ে গিয়েছে। লাস্ট পর্যন্ত দেখাতে পারলাম না। আজকে আমার ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।